হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন আপনারা সবাই? তো নতুন একটা ব্লগ দেখার জন্য স্বাগতম। আর একটা কথা বলে নিচ্ছি, প্লিজ 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 আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে সবাই। তো চলো শুরু করা যাক আজকের ব্লগটি। তো এই যে পার্সেলটি আসছে, তো এই পার্সেলটি হলো মানে পিঠা বানানোর জন্য গুড় অর্ডার করা হয়েছিল সেটাই। এটা আমাদেরই পরিচিত একটা ছোট ভাইয়ের কাছ থেকে অর্ডার করা হয়েছে। তো ওর গুড়টা অনেক বেশি মজা, কারণ একদম অরিজিনাল রস থেকে ও এই গুড়গুলো বানায়। তো ওর কাছ থেকে আনা হয়েছে, আর অরিজিনাল গুড় কিন্তু দেখলেই চেনা যায়। তো যাই হোক, আগে গুড়টা প্যাকিং মানে আনপ্যাকিং করে নিলাম। এখন চলে আসছে হলো নারকেল ছুলতে। তো যাই হোক, এই নারকেলগুলো আমার শ্বশুরবাড়ি থেকে দিছে আরকি। তো নারকেলগুলো কেটে নিলাম। তো আজকে পিঠা বানানো হবে হলো চিতই পিঠা আর ভিজানো পিঠা। তো এটা আমার কিছুদিন আগের ভিডিও, মানে যখন একটু শীতটা বেশি ছিল তখনকার ভিডিওটা। তো এডিটিং করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছে। তো যাই হোক, এই যে মানে চিতই পিঠাটা, এই চিতই পিঠার মধ্যে যদি নারিকেল দেওয়া হয় তাহলে কিন্তু পিঠাটা অনেক বেশি সফট হয়, আর খাইতে কিন্তু অনেক অনেক মজা হয়। আবার নারকেলের মধ্যে কিন্তু একটা ফুপাও হয়েছে। তো আমরা এটাকে ফুপা বলি। তো আপনারা মানে এটাকে কি বলেন কমেন্ট করে কিন্তু জানাবেন। তো এই জিনিসটা খাইতে কিন্তু অনেক মজা। আগে যখন ছোট ছিলাম তখন মানে দেখতাম এই জিনিসটা আরকি বেশি খাইতাম। তখন তো নারকেলও ছিল বেশি মানুষের, আবার মানে এই ফুপাটাও অনেক হইতো। এখন তো আসলে নারকেল খুব একটা পাওয়াও যায় না। আর যাও পাওয়া যায় মানে ডাবই বেশি বিক্রি হয়। নারকেল এত পুরানোও হয় না, খুব একটা ফুপাও হয় না। তো যেহেতু এটা ঘরের নারকেল, শ্বশুরবাড়ি থেকে আরকি আমার শ্বশুরবাড়ি থেকে দিছে। তো মানে পুরানো নারকেল, এইজন্য এর ভিতরে একটা ফুপা আছে। তো এমনি নারকেলটাও কিন্তু অনেক মিষ্টি ছিল, আর ফুপাটাও অনেক অনেক মজা। আর ফুপা খাওয়ার কিন্তু মজাই আলাদা। আর এই যে এখানে আমার ভাস্তিও ছিল, তো ভাস্তিও মানে অনেক মজা করে খাইতেছে। ওরা তো মানে এই যুগের পোলাপান। তো এগুলো দেখলে অনেক বেশি আনন্দ পায়। তো যাই হোক, আমার কাছে অনেক ভাল লাগতেছিল যে অনেক দিন পরে মানে নারকেলের ফুপা খাইতে পারলাম। তো ২ টা নারকেলের মধ্যে ছিল আরকি নারকেলের ফুপাটা, আর পানিটা অনেক বেশি মিষ্টি ছিল। আপনারা যারা আমার চিতই পিঠা বানান, মানে নারিকেল কুড়িয়ে ওর সাথে ব্লেন্ডার করে দিয়ে দেখবেন যে রসটা, যে খাইতে কিন্তু অনেক মজা। একবার হলেও মানে ট্রাই করে দেখবেন যে আসলেও কতটা মজা লাগে আর পিঠাটা কত সুন্দর হয়। তো এটা কিন্তু একটা মানে চিতই পিঠা বানানোর একটা মানে খুব ভালো একটা ট্রিক্স। তো যাই হোক, এই তো আমি নারকেলটা কুড়ায় নিতেছিলাম। নারকেল মানে কুড়াইতে কিন্তু আমার বেশ ভাল লাগে। তো নারকেল কুড়াইতে আমার খুব একটা সময় লাগে না। আমি মানে মোটামুটি বেশ তাড়াতাড়ি আরকি নারকেলটা কুড়াইতে পারি। তো যাই হোক, নারকেল মানে এখন তো নারকেলের খুব অভাবেই ধরতে গেলে অনেক কিছুই খাইতে মন চায়, কিন্তু তার কোনো উপায় নাই। কারণ নারকেলের যে দাম, মানে একেক জোড়া নারকেলের দাম এই আমাদের এখানে ৩০০-৪০০ করে বিক্রি হয়। তো একটু বড় সাইজের নারকেল হলে তো আরও দাম। তো যাই হোক, মানে নিজেদের হাতের নারকেল মানে থাকলেই ভালো হয় বেশি। তো এই আরকি। তো যাই হোক, নারকেল কোড়ানো হয়ে গেছে। এখন মায়ের হাতের পিঠা বানানো দেখেন। তো আমার মা কিন্তু অনেক অনেক মজা করে মানে পিঠা বানায়। আমার মায়ের হাতের পিঠা সত্যি অসাধারণ। মানে যারা খাইছে আজ পর্যন্ত সবাই জানে যে আমার মায়ের হাতের পিঠা। তো আমরা এই যে পিঠা সিজনে আরকি শীতের সিজনে যে কত পিঠা বানাই, আর মানুষ মানে অনেক মানুষই আমাদের আত্মীয়স্বজন আছে যাদেরকে আমরা বলি। কারণ অনেকেই মানে আশা করে থাকে যে পিঠা বানাইলে তারা পিঠা খাবে। তো মানে আম্মুর হাতের পিঠা অনেক পছন্দ করে। তো মোটামুটি আম্মু সবকিছুই অনেক মজা করে রান্না করে। তবে এই পিঠাটা আমার মনে হয় স্পেশাল। কারণ পিঠা জিনিসটা সবাই কিন্তু খুব সুন্দর করে বানাতে পারে না। তো সেক্ষেত্রে মনে হয় যে আসলে, আর এই পিঠাটা কিন্তু সবারই খাইতে ইচ্ছা করে, বিশেষ করে এই শীতের দিনে। তো এখানে হলো চিতই পিঠা বানানো হয়েছিল, সাথে আ মাংস রান্না করা হয়েছিল। আর তার সাথে হলো কি বলে ধনিয়া পাতা বাটা, তারপরে কি বলে আর হলো কি বলে সরিষা, হ্যাঁ, সরিষা বাটা। তো এই তো সরিষা বাটা, ধনিয়া পাতা বাটা এই দিয়ে আরকি খাচ্ছিলাম। তো সরিষা বাটা, ধনিয়া পাতা বাটা দিয়ে খাইতে কিন্তু অনেক মজা লাগে। তো ওইগুলো দিয়ে খাইলে কিন্তু আর মাংসের প্রয়োজন হয় না। তো এই যে আমি বসে, বসে মানে চুলার সামনে বসে খাচ্ছিলাম। মানে চুলার পাড়ে বসে কিন্তু খাওয়ার মজাই আলাদা, গরম, গরম পিঠা। এই আরকি। তো যাই হোক, এই তো খাওয়া-দাওয়া কমপ্লিট, খাওয়া-দাওয়া শেষ। আর এদিকে আবার মানে রসে ভিজানোর জন্য রেডি করা হচ্ছিল রস গ্যাসের চুলায়। তো যাই হোক, মানে ভিডিওটা কিন্তু প্রায় শেষের দিকে। আর একটা কথা বলব যে মানে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সবার কাছে অনুরোধ থাকবে। তো এই তো যাই হোক, মানে সবারও পিঠা খাওয়া হয়ে গেছে। গোশ দিয়ে, আড়ি দিয়ে, তোমার বাটা দিয়ে খাওয়া হয়ে গেছে। আর এখন হলো
রসের পিঠা বানানো।